একজন মেয়ের যখন বিয়ে হয়, সে তার মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে চিরতরের জন্য এমন আরেকটি পরিবারে যায়, যে পরিবারের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের বন্ধন ছেড়ে চলে যাওয়া সহজ কথা না। যে যায় ও যারা বিদায় দেয়, তারাই শুধু এই কষ্ট উপলব্ধি করতে পারে। অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকা বাবা হয়তো মুখে হাসি ধরে রাখেন সারাদিন, কিন্তু দিন শেষে তিনি যখন একটু একা হয়ে যান, তার চোখ দিয়ে জল এমনি গড়িয়ে পড়ে। মেয়ের বিদায়ের সময় মার উচ্চস্বরে কান্না যে কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকেও হার মানায়। দিদি, তাড়াতাড়ি বিয়ে কর, তোর বিয়েতে অনেক সাজবো বলে যে ছোট বোনটি এতদিন ঘ্যান ঘ্যান করতো, সেও তখন মনে মনে বলে, দিদি, কেন তুই আর কিছুদিন আমাদের মধ্যে থাকলি না? যে ভাইটি সারাদিন মারামারি করত, বিভিন্নভাবে দুষ্টুমি করত, সেও রাতে দিদির ঘরের শূন্য বিছানার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বলে, দিদি, আমি আর কখনো তোকে মারবো না, তুই আমার কাছে থাক। একজন মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে, সে একা আসে না, সাথে থাকে তার পরিবারের সকলের কান্না ও ভালোবাসা। যে মেয়ে তার আপনজনকে ছেড়ে আসার মতো এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, নিজে রাজা না হলেও সেই মেয়েকে রানীর মতো করে সারা জীবন একজন পুরুষের রাখা উচিত। প্রেমিকার ভালোবাসা পাওয়া কঠিন হলেও স্ত্রীর ভালোবাসা পাওয়া অনেক সহজ। দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে, যে তার স্ত্রীর সত্যিকারের ভালোবাসা পায়। আবার সেই সবচেয়ে হতভাগা, যে সেই ভালোবাসার মূল্য দেয় না।